বিতঙ্গ.com আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে, সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে লিখি। চলো সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। ধরি 2 বছর পূর্বে, মানে 2 বছর আগে শিক্ষার্থীর সংখ্যা কি ছিল? বললাম পি জন ছিল 2 বছর আগে শিক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, তাহলে কি কি মান দেওয়া আছে? প্রদত্ত নতুন শিক্ষার্থীর ভর্তির হার, মানে প্রতি বছর কতজন শতাংশ করে ভর্তি হচ্ছে, এটাকে আর বলছি। এটা হচ্ছে 5% বার্ষিক, 5% অ্যানুয়াল রেটে ভর্তি হচ্ছে। আর সময় কত বছরের উপর আমরা কাজটা দেখতে চাইছি? আমরা দেখতে চাইছি n বছর বা 2 বছর। n সমান 2 বছরের উপর আমরা কাজটা দেখতে চাইছি। চলো দেখে নিই। তাহলে যদি n বছরের হয়, তাহলে n বছরেরটা আগে বের করে নিই। n বছরে শিক্ষার্থীর সংখ্যা, n বছরে কি হবে? শিক্ষার্থীর সংখ্যা। আচ্ছা, শিক্ষার্থীর সংখ্যা n বছরে শিক্ষার্থীর সংখ্যা কি হবে? প্রি ব্র্যাকেট ওপেন 1 প্লাস r বাই 100 হোল টু দ্য পাওয়ার n, এতজন n বছরে হবে। ঠিক আছে, আর কি প্রদত্ত আছে? প্রদত্ত আছে 2 বছরে শিক্ষার্থীর সংখ্যা। 2 বছরের শিক্ষার্থীর সংখ্যা কতজন? 3528 জন, মানে 3528 জন। ঠিক আছে, তার মানে এই মানটি এবং এই মানটি p of 1 plus r by 100 whole to the power n আর 3528 মানে 3528 জন, এই দুটো মান সমান। তাহলে শর্তানুসারে এই দুটো মানকে মিলিয়ে দিই। শর্তানুসারে p ব্র্যাকেট ওপেন 1 plus r by 100 whole to the power n সমান 3528 জন। চলো তাহলে শর্তানুসারে যখন এটা হলো 3528 জন, এবার আমরা মানগুলোকে বসাতে থাকবো। মানগুলো বসাতে থাকি। p এর মান বের করতে হবে 1 প্লাস r এর মান 5 বাই 100, n এর মান 2, 3528 ডান দিকে যেমন আছে থাকলো। p দিকে হলো 100 যোগ 5 ভাগ 100, কারণ নিচে 1 আছে, 1 আর 100 লসাগু হলো 100, 1 গুণ 100 হবে, আর 100 100 ভাগ করলে 1 হবে, তাহলে 5 গুণ 1 হবে, আর তার হোল স্কোয়ার 3528 জন। তাহলে p ব্র্যাকেট ওপেন 105 ভাগ 100 তার হোল স্কোয়ার 3528 জন। তাহলে p সমান 3528 গুণ 100 গুণ 100, কারণ 100টা নিচে ছিল, দুটো স্কোয়ার ছিল, তার মানে দুটো 100 হলো, উপরে আছে 105 এর স্কোয়ার, মানে 105 গুণ 105। ঠিক আছে, চলো কাটাকুটিটা এবার ঠিক করে করে নিই আমরা। p, আচ্ছা p, কাটাকুটিটা লাল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কাটাকুটিটা করে নিই। কাটাকুটিটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 কাটলাম হলো 21, এখানে 5 কাটলাম হলো 20,
এখানে 5 কাটলাম হলো 21, এখানে 5 কাটলাম হলো 20, ঠিক আছে, হলো 21 দিয়ে কাটাকুটি করতে পারি বা 3 দিয়ে কাটাকুটি করতে পারি, যেটা খুশি। 3 একে 3, 3 5 হচ্ছে, 3 একে 3, 2 2, হ্যাঁ 3 দিয়ে কাটাকুটি করছি, 3 7, 3 একে 3, 3 একে 3 5 এর জন্য 2 থাকলো, 2 2 22, 3 7 21, 1 6, 3 6 18, 7 দিয়ে যাবে কি, 7 একে 7, 4 7, মানে হচ্ছে 6 7 42, হ্যাঁ 7 দিয়ে চলে যাবে, 7 দিয়ে কাটাকুটি করছি, 7 একে 7, 4 7, 6 7 42, 5 5 6, 7 8 56, আর 21 এর মনে হচ্ছে নামটা পড়লে 21 এর 8 8 8 একে 8, 8 দুগুণে 16, হ্যাঁ 8 ঘর হবে। সুতরাং পি এর মান কি হলো, পি এর মানটা একটু পরিষ্কার করে আমরা নিচে লিখি। পি এর মান দাঁড়ালো, প্রথমে থাকলো 8, পরে হলো 20 আর 20, দুটো 20 থেকে গেল, পি এর মান কি হলো 20 20 400, আর 8 এ 400 8 এ 3200, মানে 3200, পি এর মান দাঁড়ালো 3200। সুতরাং 2 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা 3200 জন ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidango.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।